প্রিয় দর্শক, মনে হচ্ছে কি হচ্ছে মানে হাড়ির মতো না কিছুর মতো দেখা যায় ভাই, একটা কেমন ছোট কলসি। ও বাবা, কলসিও তো না। কি বলছে কি জানি ওরে নাম, আজকে কি আমরা কিছু খুঁজে পাবো না? আসো তুমি আগে চলে। আরে মিরাজ ভাই, আপনি এখানে কেন? আসছি ভাই আজকে অন্য একটা কাজে। এই যে হাতে দেখতেই পাচ্ছেন একটা আমার হচ্ছে, এটা কিন্তু আজব মেশিন। কি মেশিন? এটা কি মেশিন? মেটাল ডিটেক্টর। মাটির নিচে যদি কোনো কিছু থাকে তাহলে এই মেশিন যদি আমি ধরি, যদি এখানে মানে মেটাল জাতীয় বা সোনা রূপা হীরা যাই বলেন, যদি মাটির নিচে থাকে আর মেশিনটা যদি আমি ধরি তাহলে মেশিনটা সিগন্যাল দেয়। ও, তা আপনি লাম মিউজিকের তরফ থেকে আসছেন? জি, আমি লাম মিউজিকের তরফ থেকে আজকে আসছি, আর সাথে কিন্তু লামও আছে আজকে আমার সাথে, আর আমার একটা ছোট ভাই আমার সাথে। কিন্তু আপনার অন্যান্য শিল্পীবৃন্দ তো অবশ্যই আছে, না, তারা গানের অনুষ্ঠান করবে, কই তারা? কই তাদের তো দেখতে পাচ্ছি না। আসলে লাম মিউজিক চ্যানেলে আপনারা সব সময় দেখেন যে আমি হচ্ছে রিয়া মনি, তারপর বিপ্লব মনির, এদের নিয়ে গান টান বলাই আজকে নেই। কারণ দুঃখের কথা একটা বলতে হচ্ছে, এখন আমার চ্যানেল মালিক একেবারেই নাই। শুধু শিল্পীদের টাকা পয়সা দেই, সব কিছু দিয়ে দিয়ে এখন মানে কি অবস্থা, মানে চ্যানেল মালিকের এখন মনে করেন যে ভিক্ষার থালা হাতে, এরকম অবস্থা হয়ে গেছে। উপায় না পেয়ে আজকে চ্যানেলকে বড়লোক করার জন্য এই মেশিনটা নিয়ে বের হয়েছি, যে কোনো গুপ্তধন খুঁজে বের করব, সেটা বিক্রি করব, তারপরে শিডিউল দেব। ঠিক আছে, এই জন্য আজকে আমার এই প্ল্যান। তা কোনো কিছু কি পাইছেন আপনি এ পর্যন্ত? এখনো কোনো কিছু খুঁজে পাওয়া হয় নাই, সবে মাত্রই আমরা আসলাম, এখন খুঁজে দেখি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা নদী। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, এটা যেহেতু নদী, অনেক কিছু ভেসে আসে, আর আমরা এখন আছি নদীর মাঝখানে। অনেক স্রোতের কারণে অনেক দূর থেকে ভেসে আসা জিনিস, যেমন সোনা, তারপর লোহা, আবার কেউ কেউ গোসল করতে আসলেও কিন্তু অনেক কিছু হারায়, মূল্যবান ধাতব পদার্থ শুকিয়ে গেছে। এই জন্য নদীর মাঝখানে আমরা আজকে আসছি খুঁজতে। দেখি আল্লাহ কপালে কি লিখে রাখছে। তো দোয়া করেন আর দেখতে থাকুন ভিডিও, আমরা আজকে এই মেশিন দিয়ে কি কি খুঁজে পাই। আচ্ছা, দেখা যাক আপনারা কি কি পান। হ্যাঁ, দোয়া আপনি করি দেখতে কিছু থাকুন। পান। লাম, তাহলে আমরা শুরু করে দেই নাকি ভাই? শুরু করে দেই রাশিদুল ভাই। দেখি তুমি একটু এদিকে আসো, আগে যাও না। ওই কোনো কিছু তো পাওয়া যায় না। লাম, আজকে কি কি কোনো কিছু পাবো মনে হচ্ছে? কখন তুমি খুঁজতেছি, পাইনি তো। গেলে একটা পাওয়া যাচ্ছে মানে একটা সিগন্যাল পাইছি এই জায়গায়, দেখো তো। এটা এটার পরে কোপ দাও একটা, দেখি। এক মিনিট। প্রিয় দর্শক, মনে হচ্ছে একটা, এরে বাবা লাম, কাজ হয়ে গেছে আজকে মনে হচ্ছে। এটা সোনার ঘড়ি না কিসের ঘড়ি? সোনার। সোনার? তুমি শিওর সোনার? আমার তো মনে হচ্ছে যে রং উঠে গেছে, এটা সোনালা হয়তো কোনো কিছু। তবে যাই হোক, এটা কিন্তু ছিল একটা মেটাল জাতীয় পদার্থ, এই জন্য কিন্তু আমার মেশিনটা ডিটেক্ট মানে সিগন্যালটা দিছে। তো দেখতেই পাচ্ছেন এই মেশিনের কার্যকারিতা। যদি মাটির নিচে কোনো কিছু বা ধাতব পদার্থ থাকে, আমি কিন্তু সেটা বুঝতে পারি। তো প্রথমেই শুরুতে একটা ভালো হয়েছে, যদিও ঘড়িটা নষ্ট, একটু কাজটা ভাঙা দেখেন, তারপরেও কিন্তু বিফলে যায়নি, কিছু একটা খুঁজে পাইছি। ধরো এটা রাখো, হাতে পড়ো, আর তাহলে আরো খুঁজতে থাকি নাকি ভাই? খোঁজেন, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। আরে ভাই, আপনারা কি কোথায়? এখানে আমার জমিতে কি করেন আপনারা মেশিন নিয়ে? কাতে কোদাল? ভাই আমরা আসছি, এটা আপনার জায়গা। জি ভাই আমরা এখানে আপনার জায়গা একটু মানে নদী কোয়ালিটি, তো আমরা ভাবছি যে হয়তো এটা কারো মালিকানাধীন নেই, এই জন্য আমরা খুঁজতে আইছি। এটা হচ্ছে মেটাল ডিটেক্টর ভাই, আমরা এটা দিয়ে সোনা রূপা খুঁজে বের করি, সেই উদ্দেশ্যে এখানে আসছি। যে আমরা অনুমতি না নিয়ে আমার জায়গা আপনারা সোনা খুঁজতে আসছেন ভাই, ঠিক না তো? এটা আসলে বুঝতে পারি নাই, কারণ যদি ভাই এখন রাগ করেন না, কারণ এই মেশিন দিয়ে আমি একমাত্র কিছু বের করতে পারবো যদি আপনার জমির নিচে কোনো কিছু মানে থেকে থাকে। ঠিক আছে, এখন হয়তো আপনি জানেন না, তো যখন আসছেনই, এখন আপনাকে হয়তো চিনি না, আপনার মানে অনুমতিটা না নেওয়ার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী আমরা। আর
চাচ্ছি আপনি আমাদের সাথে থাকেন আর আমরা এই জায়গাটা একটু খুঁজে দেখি, আপনি কি বলেন এতে? না ভাই এখানে আসছেন এখানে যা খুঁজে পাবেন আমার 70% মানে যেটা হয় সেটা আমাকে দিতে হবে। লাম, এ তো ব্যবসায় লাল বাত্তি, কয় 70%। ভাই 70% তো বেশি বেশি হয়ে গেল ভাই। এমনি তো রেখে গেলে তো আপনি কিছুই পাবেন না। আপনি একটা কাজ করেন ভাই, আপনি 40% নেন, আমরা না 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 60% ভাই, আমার নেন। জিনিস সেখানে থাক। আমি 40% আপনাদের খোঁড়ার দরকার নাই। আপনার ভাই যেখানে আছেন চলে যান ভাই। আপনি 40-60-এ রাজি না? না 40 আমি তাহলে রাজি না। 50-50 বের তো আমরাই করে নিব, আমরা খুঁজবো, আমরাই বের করব। না। আপনি 50, আমার 50। 50 না ভাই, আপনি 70 দেন ভাই। না 70 বেশি হয়ে যায়, ওরকম বললে আমরা এখান থেকে চলে যেতে বাধ্য হব। আপনাকে এতটুকু পারি আমরা, হয়তো আপনি 50 যা পাবো আমরা 50। না ভাই 50 তো আমি দিতে পারবো না ভাই। না ভাই আপনি দেখেন, আপনি হয়তো যদি কিছু থেকে থাকে সেগুলো তো আপনি পাবেন না, আমাদের মাধ্যমে আপনি পাবেন। তা আপনি যদি একটু সাপোর্ট দেন আমরা আমার একটু জমি বুঝতে পারি। ভাই এখানে আমি প্রয়োজনে ট্রাক্টর দিয়ে ঈদ দিয়ে আমি চাষ করে যদি তাই সেখানে আমি সম্পূর্ণ পাবো। এখন আপনি যেহেতু আসছেন, আপনি এখানে যদি আমাকে 60 দেন তাহলে আপনি এখানে আমি সাথে থাকি, আপনার যেটা পান আমার 60, আপনার 40 ভাই। মানে আমার 40%, আপনার 60%। 60% ভাই। কিন্তু আপনি কাজ করেন তাহলে আপনি কাজ করতে পারেন ভাই। লাম, আচ্ছা ভাই রাজি, তাহলে আপনি একটু সাথে থাকেন, আমাদের সাহায্য করেন, আমরা খোঁজাখুঁজি শুরু আচ্ছা করি। অবশ্যই অবশ্যই ভাই, আমি সাথে আছি আচ্ছা। ভাই, দেন খোঁজাখুঁজি শুরু করেন। তাহলে আপনার কিন্তু 60%, আমাদের কিন্তু 40%। জি জি ভাই জি। ইস রে, ব্যবসায় লাল বাত্তি। ওলাম কই? এই সামনে সামনে করো। নাই। ভাই এখানে একটা বড় সড়ো সিগন্যাল পাইছি, এখন সিগন্যালটা কিসের? আমার এখানে কিন্তু ব্রোঞ্জ যেটা আর হচ্ছে গোল্ড একসাথে আছে, এই যে গোল্ড অ্যান্ড ব্রোঞ্জ, এটাতে কিন্তু সিগন্যাল দিচ্ছে। এখন কি আছে সেটা কিন্তু আমি জানি না, আপনি মানে উপস্থিত এখানে আছেন, আপনি দেখেন যে এখান থেকে কি ওঠে। অবশ্যই রাশিদুল, তুমি আমি- একটু খোঁড়ার কাজ অবশ্যই আমি শুরু আছি, করে দাও, দেখবো আমি। সাবধানে, আস্তে আস্তে, কারণ এখানে কিন্তু সিগন্যালটা অন্য কোয়ালিটি আসছে। দেখি দেখি দেখি, এখানে কি পাওয়া যাচ্ছে না? না দেখি আরেকবার আমি সিগন্যালটা নিয়ে দেখি কোথায় আছে। হ্যাঁ এই সোজাই আছে, দেখো। কি কোথায়? এখনো পাওয়া যাচ্ছে না? না দেখি তো কত নিচে, নিচ থেকে দেখ, এখানেই তো আছে। দেখো এই সোজাই আছে, যা আছে এই সোজাই থাকবে। দেখি তোমার যদি একটু কষ্ট হয় আমার কাছে দাও। আদেও কিছু আছে নাকি আমি তো কিছুই বুঝতেছি না। অবশ্যই এখানে আছে কিছু, যেহেতু সিগন্যাল দিছে অবশ্যই আছে। দেখেন একটু ভালো সিগন্যাল করে তো খোঁজেন। দিছে কিন্তু কই খুঁজে তো পাচ্ছি না। তো শব্দ হচ্ছে কি জানি ভাই, কোথাও চলছে? তো শামুক ধরো তো রাশিদুল, আস্তে আস্তে খোরো তো।
কি দেখবো নাকি কোথায়, এটা তো বের হয় না। দেখো এই চাপটা সরাও। ওষুধ বা কিছু দেখা যাচ্ছে ভাই, এই যে এটা দেখো তো, এটা কি দেখো তো। কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখো ভালো করে খোরো দেখি একটু, তুমি সাইড দাও, দর্শককে একটু দেখতে দাও। আচ্ছা এবার প্রিয় দর্শক মনে হচ্ছে কি হচ্ছে মানে হাড়ির মতো না কিছুর মতো দেখা যায় ভাই, একটা কেমন ছোট কলসি। ও বাবা, কলসিও তো না। কি বলছে কি যদি ওরে বাবা, এ তো অনেক ভারী। অনেক বদনা না কি ভাই, বদনাই তো দেখা যাচ্ছে ভাই, অনেক পুরাতন। এটা মূলত প্লাস্টিকের তো বদনা হবেই না, কারণ প্লাস্টিকের যদি এটা মানে বদনিটা হতো তাহলে হ্যাঁ, মেশিনের বুঝেছি তো। সিগন্যাল দিত না, কিন্তু পৌঁছে যেত। এর ভিতরে অনেক মাটিও আছে। এটা কি আমরা মানে মাটিগুলো বের করে দেখবো যে এর মধ্যে কি আছে? অবশ্যই দেখতে হবে, আমার সামনে তাহলে- দেখতে হবে। তাহলে আমরা এটা দেখতে যাচ্ছি না, আপনি একটু কষ্ট করে বের করেন। না আপনি বের করুন, আমি সাথে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি দেখিয়ে দাও একটু, একটু আমি এখন দেখতেছি। প্রিয় দর্শক, অনেক খোঁড়াখুড়ির পরে যা মিলল সেটা কিন্তু একটা, ওরে বাবা মাটি তো বের হয় না, একটা কিন্তু বদনি। আর এটা কিন্তু প্লাস্টিকের না, সম্পূর্ণ পিতলের। তো মাটি তো বেরই হয় না। এই কি যেন আছে। কিন্তু ঝং ঝং করতিস ভাই, দেখেন তো বাজে ভাই। কি এর মধ্যে? কি ভাই লাল আছে এর ভিতর থেকে একটা ডায়মন্ড। ডায়মন্ড। লাম বললো যে এটা নাকি ডায়মন্ড, আর এটা তো আমার দেখে মনে হচ্ছে কোনো একটা পাথরেরই কিছু হবে। না আপনি ভাই একটু ডায়মন্ড দেখেন। হতে পারে ভাই, আপনারা ডায়মন্ড আপনি একটু ডায়মন্ড। দেখেন। ওদের লাম বলতেছে। আচ্ছা এর মধ্যে আরো কিছু আছে মনে হচ্ছে, আমি একটু বের করি আগে, পরে একসাথে দেখাই দর্শকদের। তো ডায়মন্ডই ভাই মনে হচ্ছে ভাই। আরেকটা ওটা দাও। কি কপাল আমার খুলে গেল নাকি এটা ভাই? পাথর না ডায়মন্ড। এরে বাবা, ও ওয়াও, ওয়াহ, দেখি ওইটা দেন। এটা ডায়মন্ড। দেখুন দেখেন দাও অনেক। প্রিয় দর্শক দেখেন, এখানে একটা কড়া সিগন্যাল পাইছিলাম, আর অনেকটা খোঁড়ার পরে এই বদনিটা বের হয়েছে। আর শুধু বদনি বের হয় নাই, বদনির ভেতর থেকে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন, একটা লাল পাথর, আর একটা এটা কি পাথর, সোনালী কালারের, আর একটা পাথর, একটা হয়তো কানের দুল হবে, এটা রিং, আর এটা কি হবে এটা আমি বলতে পারলাম না, যেহেতু এটা গোল্ড কালার এটা। আর এটাও যে কি জিনিস এটা আমার একটু পরীক্ষা করার বিষয় আছে, কারণ আপনার সাথে যেহেতু আমার একটা লেনদেনের বিষয় আছে, তাই শিরিষ কাগজ কিন্তু আমি সাথে করে নিয়ে আসছিলাম। আছে তোমার কাছে? খুব ভালো হয়েছে, খুব ভালো করছেন ভাই, ঘষেন একটু। তাহলে আমরা একটু এটা ঘষে পরীক্ষা করি এটা ওখানে- আসলে ওখানে কিসের। আসেন, বসে যেহেতু আমি বসে। আমি একটু কম চিনি যে কোনটা পিতল কোনটা কি, মানে কাঁসা মাসা এগুলো আমি একটু কম চিনি। এখানে একটু বসে আমরা হ্যাঁ, একটু বসে আমরা একটু পরীক্ষা দেখি করি। যে কি অবস্থা হয় এটা। বসে আমরা একটু সাইড দাও, এইখানে আসো তুমি, দর্শকও দেখুক। এটাকে আমিই ঘষবো নাকি আপনি আপনি ঘষবেন? ঘষেন, সমস্যা নেই, আমি তো আপনার পাশে আসি ভাই, দিয়ে একটু অবিশ্বাসই করতেছি না। ভাই একটু বালু লাগান, বালু লাগান, বালু? বালুও আছে। আমি সব কিছু সাথে করে রাখি, কোনটা কখন লাগে বলা যায় না তো। অরিজিনাল কাঁসা। প্রিয় দর্শক, আমার মনে হচ্ছে আর বেশি ঘষাঘষির দরকার নেই, কারণ এতটুকু ঘষেই দেখেন এদিককার সাইজ আর এই দিকটার চেহারা দেখেন কতটা চকচক করছে এখানে। আর এটা থেকে আমি পরিষ্কার হচ্ছি যে এটা কোনো পিতলের হবে, তাই না ভাই? পিতল, পিতল অনেক আগেলে পিতল। এটা যেহেতু আমাদের এই বদনিটা পরীক্ষা করা শেষ, এটা অরিজিনাল পিতলের। আর বাকি যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের এই যে, এটা কিসের হবে এটা জানি না, এটা একটু রাখেন, এটা একটু রাখেন। ব্যাগটা নিয়ে এসো। আর একটা আছে হচ্ছে এই যে লাল পাথর, দেখতেই পাচ্ছেন, জি জি জি। এটা
কি জিনিস আমি চিনি না, আপনি হয়তো যদি চিনে থাকেন আমাকে বলতে না পারেন। এটা তো পরীক্ষা করতে হবে আপনাদের, বুঝছেন? তাহলে এটা আমরা ল্যাবে পরীক্ষা- ল্যাবে নিয়ে গিয়ে সুপ্রিয় দর্শক পরীক্ষা করব, তারপরে জানাবো যে এই জিনিসটা কি ছিল। আর শুধু এটাই নয়, সাথে কিন্তু আরেকটা যে সোনালী কালারের এটা একটা, ডায়মন্ডের মতো লাগতেছে আমার কাছে। হ্যাঁ। এটা এটাও ডায়মন্ড। diamond এটা এর হচ্ছে মতো, সাদা diamond, পাথর, সাদা এটা পাথর। লাল পাথর, আর একটা আছে সাদা সবকিছু মিক্স, আর একটা আছে যে রিং। এখন এটা কি হবে জানি না, আমরা সোনার সবগুলোই মতো হবে। পরীক্ষা ল্যাবে নিয়ে পরীক্ষা করব, তারপরে কিন্তু রেজাল্টটা জানাবো যে আমরা কি কি পেয়েছি। তাহলে এগুলো এখন আপাতত এইখানে থাক। এই জায়গাটা তো অনেক মূল্যবান আমার জায়গা। ওই হিন্দুরা এখানে অনেক হিন্দু মেয়েরা গোসল করতে আসে, অনেক কিছু এর আগে পাইছে। গুপ্তধর এখানে ছিল, আমি জানি না, অনেক কিছু শুনেছি অনেকের কাছে। আমার বাপ দাদা আমলে আগে হিন্দুরা এখানে বসবাস করছে। আবার হিন্দু মেয়েরা তো হেনে নাই। হিন্দু মেয়েরা এখানে এখনো কিছু কিছু হিন্দু আছে ও আছে, হ্যাঁ। আচ্ছা। এখানে ও, এর ধর- জন্যই মানে এখানে ধর হয়তো গোসল এরকম। গোসল টোসল করে সবাই, অনেক কিছু মূল্যবান হারা যায়। আপনার চেন টেন অনেক সময়, এর কিছুদিন আগে এক মেয়ের চেন হারা গেছে। বলেন কি ওটা, হ্যাঁ। ওটা কোন এরিয়ায় হবে সেটা কি আমরা আমার একটু ধারণা বলতে ওই পারেন? মেয়ে এখান থেকে আসে, এখানে গোসল করছে, গোসল করার পরে অনেক ডুবুরি রাম ছিল আইছিল, চেন খুঁজে ওরা পায় নাই। আচ্ছা, আবার তো নিম্নে একবারই শোনাচ্ছেন, এক ভরি। হ্যাঁ একবারই শোনাচ্ছেন হারা গেছে। আচ্ছা, তাহলে যেহেতু আপনি এই জায়গাটা হ্যাঁ, এই জায়গার মধ্যেই আমরা এইটি অন্যদিকে আর না যাই। ওই হিন্দু মেয়ে বললে এই জায়গার মধ্যে সে গোসল করছে, এই এই লোকেশনের মধ্যে সেন্টটা আমরা বের করি। অদ্দূর পর আমার তো কোনো যে ডাল একটা দেখা যায়, এইটুকুর মধ্যেও উনি গোসল করছে। ওকে, তাহলে আমরা দেরি না করি, হ্যাঁ আমরা অবশ্যই কাজটা অবশ্যই অবশ্যই শুরু শুরু করে করে দিই। দেন কাজ আপনারা। অনেক মেয়েরা গোসল টোসল করে, অনেক কিছু যেহেতু আপনি এটুকু বলছেন, আমি ফুল ডিটেক্টটা ধরে নিয়েই আমি যাচ্ছি, দেখি আমাদের সকালে সেটা মিলে কি না। আল্লাহ ভরসা। দেখি, সাইড দাও, এবার এদিকে যাব। কিন্তু মাটিগুলো এমন ফাটছে ভাই, কি বলবো। প্রচুর হয়ে গেছে মাটি। সিগন্যাল তো দিচ্ছে ভাই, দেখেন এইসব এইটুকুর মধ্যে হবে। সিগন্যাল একটা কিন্তু পাইছি এখানে, খোরো সাইড দাও। লাম, আমার কিন্তু আপসি লেগে গেছে, সেই জন্যই তোমাকে দিছি, তাড়াতাড়ি খোরো। এই দাও তো একবার মেশিং। এখানে সিগন্যাল দিচ্ছে, ধরো। এইখানে সিগন্যাল হতে পারে, এর মধ্যে ভাই ওই জিনিসটা হারাইছে। মাধবীর সেন, এই যে এইটাই মাধবীর সেন ভাই, বললাম না একবারই শোনার সেন মাধবী। ওনার নাম কি? মাধবী। মাধবী মাধবী। আচ্ছা, প্রিয় দর্শক, ভাইয়ের কথা অনুসারে আমরা যেটার সন্ধান করতেছিলাম আর 3 মাস যেটার আগে জন্য মাধবীর সেন আমার বলেছিল। বুকের ভিতরে ধুপ 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 করতেছিল, আসলে সেটার সন্ধান ছিল এটাই। এটা কিন্তু একটা স্বর্ণের চেন, আর ভাই লোকেশন অনুসারে এইখানে একটা মেয়ে গোসল করতে আসছিল, সেই চেনটা হারিয়ে ফেলছিল। আমার কিন্তু খুবই খুশি আজকে, নেক্সটে একটা শিডিউল দেবো লাভ মিউজিকে, এটাই কিন্তু আপনাকে 60% দিতে হবে। এটা তো ভাই আপনি কথা দিয়েছেন আমাকে ভাই। ভাই একটা কাজ করি, আপনি বদনাটা লেন, সেন্ড আমাকে দেন, না 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 কিরম ভাই, হয়? আমি সব কিছুর 60% ভাই বুঝছি আমি। আপনার সাথে আমার তো চুক্তিবদ্ধ হয়ে গেছে ভাই, এখন আপনার কথা বললে তো হবে না ভাই। আপনি ছাড়বেনই না। না ভাই আমি ছাড়বো না ভাই। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের ভিডিও? আর যদি আপনাদেরও এলাকায় এরকম সুন্দর পরিবেশের বা এমন কোনো জায়গা আছে যেখানে মানে যদি আমরা মেশিনটা নিয়ে খোঁজাখুঁজি করি, যদি কোনো কিছু পাওয়ার মতো অবস্থা থাকে, অবশ্যই লাভ মিউজিক চ্যানেলের মাধ্যমে আমাদের জানাবেন, আমরা কিন্তু সেখানে যাওয়ার চেষ্টা করব। আর যেহেতু ভাই আমাদের পার্টনারে আছে, আমরা এখন চলে যাব, এগুলো বিক্রি করব, তাকে কিন্তু 60% আমাদের দিতে হবে। আর তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ মিউজিকের ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাদের একটু উৎসাহ জাগাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।